আসবে। সন্তানকে তো শিক্ষা দিলেন না, সন্তানের মানুষের মতো মানুষ করতে পারলেন না। আপনি আমি যখন দুনিয়া থেকে চলে কবরের মধ্যে যাব, সকলকেই কবরে দেওয়া লাগবে নাকি কোন? সকলকেই কবরে দেওয়া লাগবে। এমন সন্তান দুনিয়ার জমিনে রেখে গেলেন, আপনি যে কবরের মধ্যে গেলেন, সন্তান আপনার কবরের পাশ দিয়ে যাবে, আপনার কবরে সালাম দেবে না। সন্তানকে সেই শিক্ষাটুকু দিতে পারলাম না আমরা। আমি যে কবরের মধ্যে শুয়ে আছি, কবরের পাশ দিয়ে সন্তান যাবে, কবরের দিকে তাকায়াও দেখবে না। কি জিন্দেগি এত! কার জন্য টাকা পয়সা উপার্জন করলেন? কার জন্য ধন সম্পদ উপার্জন করলেন? কার জন্য এত কিছু করলেন? নিজের জিন্দেগিটা বিলীন করে দিলেন যে সন্তানের জন্য। নিজের সমস্ত কিছু যখন আপনি বিলীন করে দিলেন, সেই সন্তান যদি আপনার কাজের মধ্যে না আসে, পৃথিবীর বুকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার বুকে একজন মানুষ মরে যাওয়ার পরে, ইন্তেকালের পরে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা আমল তার জন্য জারি থাকে। তার মধ্যে এটাও আছে, পৃথিবীর মধ্যে আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, পৃথিবীর মধ্যে যদি কোনো নেক সন্তান বাবা মার জন্য দোয়া করে, আল্লাহ সেকেন্ডের মধ্যে সন্তানের দোয়া বাবা মার জন্য কবুল করে নেয়। জোরে কোন সুবহানাল্লাহ। সন্তানকে তো আপনি মানুষের মতো মানুষ করতে পারলেন না। সন্তান যখন কোনো বাবা মার জানাজার সামনে দাঁড়ায়া যায়, একটা কথা মনে রাখবেন, সন্তানকে যদি আপনি মানুষের মতো মানুষ করতে পারেন, সন্তান যখন আপনার জানাজার সামনে দাঁড়ায়া যাবে, জানাজার জন্য যখন নিয়ত করবে, একটা কথা মনে রাখবেন, পৃথিবীর বুকে একজন মানুষ মারা যাওয়ার পরে যদি অন্য একজন মানুষ, কোনো সম্পর্ক নয় তার সাথে, ওই সমস্ত মানুষগুলিকে যদি ইমামতি করবার জন্য বলা হয়, জানাজার নামাজ যদি পড়ানোর জন্য বলা হয়, ওই মানুষটা জানাজার সামনে দাঁড়ায় কিন্তু তার চোখ দিয়ে এক ফোঁটাও পানি পড়বে না। কথা বলেন ঠিক না ঠিক? অন্য মানুষ কিন্তু চোখ দিয়ে এক ফোঁটা পানিও ফালাবে না, কিন্তু নিজের সন্তান যখন বাবার জানাজার সামনে দাঁড়ায়া যাবে, সন্তান যখন মায়ের জানাজার সামনে দাঁড়ায়া যাবে, সন্তানটা দাঁড়ানোর সঙ্গে সঙ্গে কিন্তু সন্তানের চোখ দিয়ে এক ফোঁটা হলো পানি তার চোখ দিয়ে অঝর নয়নে পড়বে না নাই? যখন বাবার জানাজার সামনে দাঁড়াবে, সন্তানের বাবার দৃশ্য কথা মনে হবে, বাবা তাকে কত মোহাব্বত করতেন, ছোট্ট থাকতে কোলে নিয়ে কোথায় কোথায় চুম্বন খাইছে, বাবা তাকে কত সুন্দর করে মোহাব্বত করছেন। বাবা বাজারে যাইতো, ভালো মন্দ বস্তু দেখতো, খাইতো না, সন্তানের জন্য নিয়ে আসতো, তার জন্য নিয়ে আসতো। বাজারের মধ্যে যাইতো, নিজের পরনের জন্য মধ্যে ভালো কাপড় নাই, সন্তানকে, ওই সন্তানটার জন্য বাবা সুন্দর সুন্দর কাপড় নিয়ে আসতো। দুনিয়ার বুকে যত কষ্ট বাবারই হোক না কেন, বাবা দুনিয়ার বুকে সমস্ত কষ্ট সহ্য করতে রাজি আছে। কোনো বাবাই সন্তানের কষ্ট দুনিয়ার বুকে সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? কোনো বাবাই কোনো সন্তানের কষ্ট দুনিয়ার বুকে সহ্য করতে পারে না। ওই সন্তানটার যখন সমস্ত দৃশ্য যখন সামনে এসে দাঁড়ায়া যাবে, যার বাবা যেদিন দুনিয়া থেকে চলে গেছেন, আপনাদের যাদের বাবা মা যেদিন দুনিয়া থেকে চলে গেছেন, আপনারা জানেন যেদিন দুনিয়া থেকে চলে গেছেন সেদিন মায়ের কথা কত মনে পড়ছে, মা কেমন করতো, বাবা কেমন করতো, সমস্ত কথা মনে পড়ছে না নাই গো? মনে পড়ছে না নাই? পড়ছে। সেদিন কথা মনে পড়বে, ওই সন্তানের চোখ দিয়ে যখন এক ফোঁটা পানি পড়বে, আল্লাহর নবী হাদিসের মধ্যে আছে, হাদিসের মফহুমের মধ্যে পাওয়া যায়, ওই সন্তানটার চোখ দিয়ে যখন পানি পড়বে, পানি পড়ার আগে আমার আল্লাহ ওই বাবা মার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। নারে তাকবীর। পৃথিবীর বুকে সেই বাবা মাকে যদি আমরা, সন্তানকে যদি আমরা মানুষের মতো মানুষ করতে না পারি, বাবা জিন্দেগির মধ্যে টাকা উপার্জন করে, এত পয়সাপাতি উপার্জন করে দুনিয়ার মধ্যে কোনোই লাভ হবে না। এই যে টাকার পিছনে আপনি ছুটছেন, এই যে ধন দৌলতের পিছনে আপনি ছুটছেন, 1 বিঘা জমি কিনছেন এখন 2 বিঘা লাগে, একটা গাড়ি করছেন এখন 2টা লাগে, একতলা বিল্ডিং দিচ্ছেন এখন 2 তলা দেওয়া লাগে, 2 তলা হয়ে গেছে এখন 3 তলা করা লাগে। এই রকম করে যে আমি দুনিয়ার বুকে ছুটছি, বন্ধু একটা কথাও কি চিন্তা করলাম না যে দুনিয়া থেকে যে আমি কবরের মধ্যে যাব, কবরের জন্য আমি কি করলাম? নিজের জিন্দেগিটা যে আপনি উপার্জনের পিছনেই শ্বাস করে দিলেন। দুনিয়াও করতে হবে, আখিরাতও করতে হবে। আমি দুনিয়া করতে মানা করি নাই,
দুনিয়াও করতে হবে, আখেরাতও করতে হবে। এত কিছুই যে আপনি ধন সম্পদ উপার্জন করলেন, আপনি যে কবরের মধ্যে যাবেন সেই কবরের জন্য কি করছেন? সেই কবরের জন্য আপনি কি করলেন বন্ধু? আল্লাহ যে কবরের মধ্যে জিজ্ঞাসা করবে মার রব্বুকা, আমরা এক ওয়াক্ত নামাজের মধ্যে সিজদা করলাম না, আমরা আল্লাহকে কিভাবে চিনব? নামাজ চলে যাইতেছে, ফজরের নামাজ, বহুত যুবক আছে, বহুত বাবাজিরাও এখানে আছেন, ফজরের নামাজের আজান হয়,